হ্যালো এভরিওয়ান, দ্যাটস দ্য ফার্স্ট টাইম যেখানে আরএসকে বাদে বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম আরো একটি টিম যা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছে। সেটা আর অন্য কোনো টিম না, সেটা হচ্ছে দ্য গোট স্পোর্টস, যার সাথে কাল রাতে গডলাইকের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা আমরা সম্পূর্ণ এখানে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন। ফার্স্ট ম্যাচের ফার্স্ট ব্যাটেল যখন স্টার্ট হয়ে যায় সেখানে দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্টে মানিককে গ্রেনেড দিয়ে নক করা হয়েছে এবং রেক্সানকে হেডশটের মাধ্যমে নক করে দিয়েছে ইয়োগি। এখন টেনিসন আর শাইন বাকি আছে, টেনিসনও নক। এখন লাস্ট কি পারবে শাইন? না, ফার্স্ট ম্যাচ শাইনও শেষ হয়ে গেছে, যার সাথে ইয়োগিরা অর্থাৎ গডলাইক ফার্স্ট ম্যাচ নিয়ে নিয়েছে। নাও দ্য সেকেন্ড ম্যাচ ইজ দ্য স্টার্ট অ্যান্ড রেক্সান এখান দিয়ে ফ্ল্যাঙ্ক করতেছিল এবং সামনে যখন ছিল একে রেক্সান নক করে দিয়েছে। এখানে ভালো একটা নক ছিল রেক্সানের পক্ষ থেকে এবং ও নো ইয়োগি শাইনকে হেডশটের মাধ্যমে নক ফালাইয়া দিছে। এখানে ভাই রে ভাই, নবিতাও রেক্সানের নক ফালাই দিছে। এই ম্যাচটা এখন কে নিবে? রেক্সান নবিতা দুইজনই শেষ। বাট এখানে দেখতে পাচ্ছি আমরা টেনিসনের ভালো একটা ড্যামেজ, টেনিসনও নক, লাস্ট প্লেয়ারের শাইনও এখানে শেষ। বাই সেকেন্ড ম্যাচটাও ইয়োগিরা নিয়ে নিয়েছে, অর্থাৎ গডলাইকরা নিয়ে নিয়েছে। নাও ইটস দ্য থার্ড ম্যাচ চলে আসছে। এখানে আমরা টেনিসনকে প্রচুর ড্যামেজ দেখতে পাচ্ছি এখানে এবং টেনিসনকে নক করা হচ্ছে নবিতার পক্ষ থেকে এবং এখান থেকে আরেকটাকে নক ফালাই দিছে। দেখা যাক এখানে মানিকও ভালো একটা ড্যামেজ, শাইনও নক, মানিকও নক, রেক্সান এখানে একটা নক ফালাই দিতে। ইয়োগিরা কি করতে পারবে? এখানে গডলাইকের দুইটা নক প্লেয়ার, এখন রেক্সান একা বেঁচে আছে। রেক্সান কি 1v4 ক্লাস মারতে পারবে সেটাই এখন দেখার বিষয়। বাট না, রেক্সানকে এখানে ফিনিশ করে দেওয়া হয়েছে। তিনটা রাউন্ড নিয়ে গিয়েছে গডলাইক। হয়ে গেছে ভালোভাবে বলা। এবার গোট স্পোর্টসের কামব্যাক দিতে হবে। টেনশন তারা একবারে কিছু একটা করতে হবে ভাই। ওরে ভাই রে ভাই, কি একটা হেডশট ছিল টেনিসনের রে ভাই। এখন দেখা যাক বাকি দুইটা প্লেয়ার আছে, সরি তিনটা প্লেয়ার এখানে টেনিসনের পক্ষ থেকে ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা। বাট এখানে দুইটা প্লেয়ারের চার্জে টেনিসন হয়ে গেছে নক, মানিকেও ভালো একটা ড্যামেজ আছে এখানে। দেখা যাক এখন 3 vs 1 একটা প্লেয়ারের ফাইট। ইয়োগি একাই বেঁচে আছে। এদিক দিয়ে আমরা রেক্সান, মানিক এবং শাহিনকে দেখতে পারতেছি। শাহিনের ফুল হেলথই আছে, বাট মানিক একটু ড্যামেজে আছে। দেখা যাক শাহিনকেও একটা শট দেওয়া হয়েছে AWM এর এবং ইয়োগি পিছনের দিকে যাচ্ছে। রেক্সান এখান দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং 150 একটা শট রেক্সানের পক্ষ থেকে। এবং দেখা যাক এখানে কি করতে পারে টেনিসনরা, অর্থাৎ টিজিরা কি করতে পারে। শাহিন এখান দিয়ে ভালো একটা চার্জ দেওয়ার চেষ্টা করতেছে এবং রেক্সান পিছন দিয়ে ঠিকই চলে গেছে। দেখা যাক রেক্সান কি তারা মারতে পারে নাকি। এবং রেক্সানের শট অ্যান্ড দ্য থার্ড রাউন্ডে টিজি কামব্যাক করে দিয়েছে। সাবাস বাংলার গর্ব, এটাই তো চাই তোমাদের কাছ থেকে। 4 নম্বর রাউন্ড স্টার্ট হয়ে গেছে। গডলাইকের প্লেয়াররা এখন টেনিসনদের উপরে রাশ করার চেষ্টা করতেছে। টেনিসন সবার সামনে আসছে। দেখা যাক শাহিন 150 শট খাইছে এখানে, টেনিসন একা সামনে পড়ে গেছে। বাট না, এখানে মানিক তাকে কাভার দিয়ে চলে আসছে। মানিক এখানে নক হয়ে গিয়েছে এবং টেনিসনের পক্ষ থেকে একে নক করে দেওয়া হয়েছে। দিমিত্রির ইউজ চলছে, গ্রেনেডের ইউজ চলছে এখানে। ভাই ভালো একটা প্রেশার চলতেছে এখান দিয়ে। একে উঠে গেছে, মানিক উঠে গিয়েছে এবং নবিতা এখানে নক হয়ে গেছে মানিকের কাছে। এবং দেখা যাক কি করতে পারে। মানিক এখানে নবিতাকে ফিনিশ করে দিয়েছে এবং ইয়োগির কাছে আবার নক হয়ে গেছে মানিক। দেখা যাক এইখানে ভাই ইয়োগির মার্কো দুইটাকে ফালিয়ে দিয়েছে। লাস্ট 2 প্লেয়ার শাহিন এবং টেনিসন। শাহিনও এখানে নক, টেনিসন একা এবং হোয়াট ভাই, টেনিসন না, এটা ছিল রেক্সান ভাই রাউন্ডটা নিয়ে নিছে রে ভাই। একটা রাউন্ড ছিল এবং এখানে আমরা 5 নাম্বার স্টার্ট হয়ে গেছে। 5 নাম্বার রাউন্ড 3টা নিচে ইয়োগিরা অর্থাৎ গডলাইক, 2টা নিচে এখানে যে টেনিসনরা অর্থাৎ দা গোট স্পোর্টস। দেখা যাক রেক্সানের সামনে দেখা যাচ্ছে 4টা প্লেয়ারই রয়েছে। দেখা যাক গডলাইক কি করতে পারে। এখানে গডলাইকের পক্ষ থেকে চার্জ, ডিমিত্রি রিউজ, মানিক ভালো একটা ড্যামেজ দিচ্ছে। শাহিন এখানে একটা নক ফালাইছে, টেনিসনের দিক দিয়ে নক হয়ে গেছে গডলাইকের কাছে এবং এখান দিয়ে হচ্ছে যে কিল পেয়ে গিয়েছে শাহিন। মার্কো এখান দিয়ে রেক্সানের নক ফালাই দিচ্ছে। এখন 2 vs 2 ব্যাটেল একটা। ভাই রে ভাই, নবিতাকে ভালো একটা শট দিচ্ছে টেনিসন এবং ও ভাই টেনিসন, হোয়াট ইজ দিস ম্যান। টেনিসনের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের মাধ্যমে এই রাউন্ডটা বের হয়ে গিয়েছে এবং দেখা যাক পরের রাউন্ড স্টার্ট হয়ে গেছে। এখানে 6 নম্বর রাউন্ড। এখানে দেখা যাক মানিকের সামনে প্লেয়ার, মানিককে রাশ করা হচ্ছে। এখানে ক্রোনোর ইউজ ছিল, গ্লুয়ালের ইউজ, পিছনে যাচ্ছে মানিক এবং এই দিক দিয়ে টেনিসন ভালো করে চার্জ দেওয়ার চেষ্টা করতেছে। টেনিসনের সামনে প্লেয়ার গ্রেনেডের ইউজ করতেছে। এখানে মানিকও একটু পিছনে চলে আসছে। রেক্সান আছে পিছনে, ইয়োগি পিছন দিয়ে কি ঘুরছে? না, রেক্সান তাদের পিছনে আছে। 4টা প্লেয়ার এক জায়গায় আছে। গডলাইকের প্লেয়ার থেকে মানিককে চার্জ করার চেষ্টা। এখন দেখা যাক কি করতে পারে। মানিকের উপর চার্জ ছিল এখানে গডলাইকের, একে করে দিয়ে হচ্ছে নক। শাহিন এখানে ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। ডিমিত্রির ইউজ এবং এখানে যে রেক্সান, ও মাই গড, রেক্সান এটা কি ছিল ভাই? মানিক এবং রেক্সান কি ভাই রে ভাই, স্নাইপার চার্জ পুরা টিমটারও ওয়াইপ করে দিচ্ছে এখানে। গর্জে উঠো বাংলাদেশ গর্জে উঠেছে এবং এই রাউন্ড দেখা যাক 5 নাম্বার না, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার রাউন্ড। 7 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে। রেক্সান এখানে হেড মারার চেষ্টা করতেছে। না, এখানে টেনিসন দেখতেছি নক হয়ে গেছে ভাই। এখানে টেনিসন নক হয়ে গেছে। দিমিত্রি ইউজকে আবার হবে নাকি? এখানে আরেকটা প্লেয়ার নক, রেক্সান এখানে একটা নক করে দেওয়া হয়েছে ভাই। গডলাইকে 2টা প্লেয়ার নক, 3টা প্লেয়ার নক, রেক্সান একা ভাই।
অন্য গড লাইকের ইয়োগি ফুল টিমটারে ভাই কি করছে, স্নাইপার প্লেয়ার একটা ম্যাচ কিভাবে ঘুরাইতে পারে দেখছেন। নেক্সট ম্যাচ স্টার্ট হয়ে গেছে, টেনিসনের সামনে দেখতে পারতেছি আমরা, কিরে ভাই দুইজন রে দুই হেডশটে নক, ওরে বাইরে ভাই টেনিসন কত ড্যামেজ দিচ্ছে, রেক্সান আর টেনিসন একটা, রেক্সান ওরে ভাই এটা কি ছিল, পুরা গড লাইকে এটা কি করলো, সেকেন্ডের মধ্যে ওয়েব করে দিছে। দ্য মেন রাউন্ড, এই পুরা টুর্নামেন্টের মেন রাউন্ড আইসা পড়ছে। আমরা দেখা যায় এখানে উপরে একটা প্লেয়ার দেখতে পারতেছি টেনিসন এখানে মারার চেষ্টা করতেছে, ভাই দেখা যাক কি করতে পারে। টেনিসন গ্লোয়াল বাড়ানোর চেষ্টা করতেছে, রেক্সান এদিক দিয়ে গ্লোয়াল ভাঙানোর চেষ্টা করতেছে এবং মার করে 150 একটা শট দিয়ে দিতে পারবে নাকি রেক্সান, দেখা যাক 150 শট দিয়ে দিছে ভাই, ভালো একটা শট ছিল এদিক দিয়ে, বাকি প্লেয়ারও ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। মার্কো ইয়োগিরে নক দিয়ে দিছে, না না একে করে নক দিয়ে দিছে রেক্সান, ভালো একটা শট ইয়োগিরের শট ছিল ভাই, রেক্সান সাবাস ভাই, রেক্সান 2টা নক 3টা নক ভাই, লাস্ট 1 প্লেয়ার, না 2টা প্লেয়ার আছে এখনো, 2টা প্লেয়ার আছে, দেখা যাক কি করতে পারে। একে নক হয়ে গেছে এখানে, নবিতার ফুল হেলথ খাতাম এক জায়গায় একবারে, রেক্সান পুরা সাবাস ভাই, কি পারফরমেন্স, বাংলাদেশি ভাগ গর্জে উঠছে রে ভাই, কি বলবো আর। গড লাইক এবার একটা প্রেসারের মধ্যে আছে, 5-5 রাউন্ড হয়ে গেছে এখন, 5 ম্যাচের 5-5 রাউন্ড, এখন দেখা যাক কি করতে পারে এখানে। রেক্সানের ভালো একটা শট দেওয়ার চেষ্টা করতেছি ইয়োগি, বাট নিচে প্লেয়াররা আছে, ভালো একটা ড্যামেজ, ও ভাই রেক্সানের পক্ষ থেকে একে করে দিচ্ছে নক, এটা দেখা যাক আরেকটা প্লেয়ার ড্যামেজ এখানে মার করে দিচ্ছে নক ভাই, সাবাস সাবাস, এখানে কি সাবাস ভাই কি করতেছে, দিমিত্রি ইউজ চলতেছে, রেক্সান কি করতে পারবে এখন দেখা যাক। রেক্সান এখানে মারতেছে, লাস্ট প্লেয়ার নবিতা রেখে এখানে মারতে পারবে, লাস্ট প্লেয়ার 1 vs 4 ব্যাটেল এন্ড বাংলাদেশি টিম পুরো বাঘের মতো নিয়ে ভুইয়ে উঠে ফেলাইছে রে ভাই। বলতে সেকেন্ড ম্যাচ হয়ে গেছে স্টার্ট, এখন দেখা যাক টেনিসনরা কি করতে পারে। টিজিরা ভালো করছে, ফার্স্ট ম্যাচ ভুইয়া নিয়ে নিছে, এখন ফাইট শুরু হয়ে গেছে এখানে গড লাইকের সাথে, দেখা যাক কি করতে পারে। টেনিসনের পক্ষে ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট টেনিসন এখানে নক হয়ে গেছে, মানিক একটা নক দিছে, রেক্সান একটা নক দিছে, ইয়োগি আবার একজনের নক দিয়ে দিছে, মানিক আবার আরেকটা নক দিছে, ইয়োগি ও ভাই 3টা প্লেয়ার নক, লাস্ট প্লেয়ার 1 vs 1 ব্যাটেল এন্ড মানিক এন্ড টেনিসন মিল্লা ভাই ফার্স্ট রাউন্ড নিয়ে নিছে। নাম্বার ম্যাচ এখন স্টার্ট হয়ে গেছে, দেখা যাক কি করতে পারে গড লাইক। 2 নম্বর ম্যাচে মানিককে করে দেওয়া হয়েছে নক, ভালো একটা হেডশট ছিল নবিতার পক্ষ থেকে, নবিতাকে করে দেওয়া হয়েছে নক রেক্সানের দিক দিয়া, দেখা যাক কি করতে পারে। শাহিনের দিক দিয়ে আরেকটা প্লেয়ার নক, গড লাইকের লাস্ট প্লেয়ার লাস্ট ড্যামেজ, এক টক্কার প্লেয়ার এবং টেনিসন নক দিয়ে দিছে, এবং ভাই সেকেন্ডের মধ্যে বাংলাদেশি টিম ইন্ডিয়ান টিমরে একবার উড়াই দিছে। চলো চলতে রাহো বাংলাদেশ। আমরা এখানে দেখতে পারতেছি আমরা এখানে ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, ইয়োগির হাতে স্নাইপার দিয়ে ভালো ড্যামেজের চেষ্টা, টেনিসন এখানে নক হয়ে যাওয়ার কাদারে রয়েছে, এবং দেখা যাক কি করতে পারে। মানিক শাইন এখানে হয়ে গেছে নক ভাই, 3জন প্লেয়ার সেকেন্ডের মধ্যে নক হয়ে গেছে। পিছনে আছে রেক্সান এখানে ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, রেক্সানের পর 150 আরেকটা নক দিয়ে রয়েছে। রেক্সান কি করতে পারবে, রেক্সানের কাছে 1 vs 4 এর একটা ব্যাটেল, রেক্সান এখানে কি করতে পারবে, রেক্সান ভালো একটা ড্যামেজ খাইছে, এদিক দেওয়া হচ্ছে যে ইয়োগিকে আমরা যাইতে দেখতেছি রেক্সানের কাছে, রেক্সান কি করতে পারবে এখানে, দেখা যাক। রেক্সানের কাছেও ডাব্লিউএম আছে, বাট ইয়োগির শটে রেক্সানকে এখানে পরাস্ত হইতেই হইছে। টানা 2টা রাউন্ড নিয়ে নিয়েছে গড লাইকরা, দেখা যাক এখানে টিজিরা কি আবার কামব্যাক দিতে পারে নাকি। এখানে দেখতে পারতেছি যে আমরা টিজি সাবাস এখানে গড লাইকের মাধ্যমে নিজে নক হয়ে গেছে, রেক্সান দিয়ে দিয়েছে একটা নক, এখানে শাইন কিলটা উঠায় ফেলাইছে, আরেকটা নক হয়ে গেছে, রেক্সান আরো একটা নক দিয়ে দিয়েছে। এখন হচ্ছে যে লাস্ট প্লেয়ার লাইভ, এখন দেখা যাক গড লাইকের 1 vs 4 এই সিচুয়েশনে কি করতে পারে গড লাইকের প্লেয়ার, এখানে আই হোপ তাকে 1 vs 1 এ নিয়ে নেবে, দেখা যাক টেনিসন এখানে কি করতে পারে, বা টেনিসন এখানে নেই, জাস্ট রেক্সানে এখানে 3টা প্লেয়াররা একা মাইরা দিছে। এখন আমরা টিজির ফুল রোস্টারের নিচে দেখতে পাচ্ছি জাস্ট রেক্সান আছে উপর থেকে হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজের জন্য এখানে ভালো একটা প্রেসার দেওয়া হয়েছে। শাইন এখানে ভালো একটা ড্যামেজ খেয়েছে এবং শাইন নক হয়ে গেছে, ফুল গড লাইকের টিমটা তাদের রাশ দিয়ে দিয়েছে, এখানে ভালো একটা ড্যামেজ, এবং টেনিসন একটা নক দিছে এবং রেক্সান একটাকে নক করে দিয়েছে, মানিক নক দিয়েছিল এখানে। দেখা যাক এখন 2 vs 2 একটা সিচুয়েশন, 1 vs 3 এখন একটা সিচুয়েশন রয়েছে, টেনিসনকে আবার হিল করে দেওয়া হয়েছে, দেখা যাক 1 vs 3 সিচুয়েশন কি করতে পারে। এখানে ইয়োগি একটা ভালো ড্যামেজ পড়ছে এবং লাস্ট শট মানিকের পক্ষ থেকে, এবং দ্য ম্যাচ গোয়িং ফর দ্য গোট স্পোর্টস। ম্যাচের শুরুতে দেখতে পাচ্ছি আমরা গোটদের একটা প্লেয়ার নক, এখানে ক্রোনোরিউ শাইনকে উঠানো হচ্ছে, স্নাইপারের ইয়োগি ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, এখানে সামনের প্লেয়ারগুলো ভালো একটা ড্যামেজ পড়ছে, টিজির প্লেয়াররা ভালো প্রেসার ক্রিয়েট করতেছে। ইয়োগির এদিকে দেখতে পাচ্ছি স্কাইলারের চার্জ আসছে, শাইন আবার একটা শট খাইছে এবং শাইন ফুল একটা ড্যামেজ, শাইন এখানে নক হয়ে গেছে, টেনিসন একটা দিচ্ছে নক করে, এবং দেখা যাক এখানে 2টা প্লেয়ার স্টিল অ্যালাইভ, টেনিসনকে ভিতরে ঢুকতে পারে, টেনিসন ঢুকে গেছে, মানিক ঢুকে গেছে, টেনিসন মানিক মিল্লা ভাই পুরো টিমটার সেকেন্ডের মধ্যে ওয়াইপ করে দিচ্ছে। আনা 2টা রাউন্ড গড লাইক এমন ভাবে নিছে বুঝতেই দেয় নাই পুরা ভাই। এখন হচ্ছে যে এই রাউন্ডটা যদি নিয়ে নেয় একদম টেনিসনদের উপরে পুরো একটা প্রেশার এসে পড়বে, দেখা যাক। ফার্স্ট সিরিজের ভালো ইউজ 2 পক্ষ থেকে, এবং ভালো একটা ইউজ করার চেষ্টা করতেছে 2 পক্ষ, এখানে ড্যামেজ খেতেছে টেনিসনরা, অর্থাৎ মার্কোর সামনে এখন ফুল টিম টিজিদের। এখন দেখা যাক মার্কো একটা নক দিয়ে দিছে এবং রেক্সান সামনে দেখতেছি আমরা রেক্সানকেও
কেউ নক দিয়ে দিছে ভাই, টিজির 2টা প্লেয়ার নক দিয়ে দিছে, মার্কো একা, লাস্ট 1 প্লেয়ার এখানে আছে, টিজি 3টা প্লেয়ার নক, ভাই রে ভাই 3টা প্লেয়ার রে এই জায়গায় মার্কো একাই মেরে দিছে। লাস্ট রাউন্ডে হেড টু হেড ব্যাটল, এখানে যদি টিজিরা জিতে টিজি হয়ে যাবে চ্যাম্পিয়ন। 106 ড্যামেজ দিছে রেক্সান, একটা ভালো একটা ড্যামেজ। ফ্লাশ ফ্রিজের ইউজ এখানে দেখতে পাচ্ছি আমরা, ইগনিশের ইউজ দেখতে পাচ্ছি আমরা, দেখা যায় এখানে কি করে ফ্লাশ ফ্রিজ ভালো ইউজ করতেছে টিজির প্লেয়াররা। শটে ঢুকে গেছে টেনিসন, এখানে একটা শট দিচ্ছে বাট টেনিসন ভালো একটা ড্যামেজ, টেনিসন হয়ে গেছে নক। এখানে মানিকা এবং শারিন একসাথে আসার চেষ্টা, দুইজন নক হয়ে গেছে ভাই। লাস্ট 1 প্লেয়ার আছে, 2টা প্লেয়ার রে এখানে রেক্সান একাই ফালাই দিচ্ছে ভাই, দেখা যাক এখন কি করতে পারে রেক্সান। আরো একটা প্লেয়ার ফালাই দিচ্ছে, লাস্ট 1 প্লেয়ার এন্ড ভাই সেকেন্ডের মধ্যে ওটা কি ছিল, হোয়াট আ ম্যাচ। টিজি এখানে চ্যাম্পিয়ন হয়ে গেছে, টিজি এখানে ভুইয়া বাইর করে ফালাইছে ভাই রে ভাই। দেখো তো এখানে আরএচকে এর পরে টিজিরাই একটা মাত্র টিম যারা হচ্ছে যে আবার সিএস এর মধ্যে ভালো করতেছে, বিআর এর মধ্যে ভালো করছে। সো নেক্সট ম্যাচের জন্য আপনারা অবশ্যই রেডি থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ম্যাচগুলো আপনারা অবশ্যই হাইলাইটের মাধ্যমে এখানে দেখতে পারেন।